আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আজকে চলে আসছি আমরা আমার ছোট বোনের বিয়েতে। তো এই জায়গাতে তেমন একটা কোনো প্রোগ্রাম বলতে এই যে বিয়ের শাদীর ব্যাপার। তো এখানে বিয়ে আমরা আসছি, খেতে আসছি। সুস্মি, তুমি কি বিয়ে খেতে আসছো? হ্যাঁ। আর হাফসা, তুমি কি বিয়ে খেতে আসছো? এই যে আমার সাথে হাফসা আছে, আরো হাফসা আছে। তুমি কি বিয়ে খেতে আসছো? তোমরা কোথায় আসছো? আমরা বিয়ে বাড়িতে আসছি। বিয়ে কার বিয়ে? আমার আন্টির বিয়ে। আন্টির বিয়ে? হ্যাঁ। তুমি একাই আসছো? না, আমার আম্মু আসছে, আমার আপু আসছে, আর কি আসছে? আমার মামা আসছে, যে হাফসা আসছে। হাফসা, তুমি কোথায় আসছো? আমি বিয়ে বাড়িতে ওই বিয়ে পাই। তো তোমার সাথে এটা কে? আপু। আপু? হ্যাঁ। দুজনাই? তো তোমরা তাহলে বিয়ে খাতে আসছো? হ্যাঁ। তা আমাকে কি সাথে লিবা না? না লিবা না? না। আচ্ছা, কি দিচ্ছ তোমরা? মেহেদি। হাফসাকে হাতে মেহেদি দিচ্ছ? হ্যাঁ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি বিয়ের গল্প। তো বিয়ের গল্পর কনেকে সাজাতে আসছি মিরপুর মসজিদ মার্কেট ৩য় তলা। তো এখানে লাবণী বিউটি ল্যান্ডে। তো এখানে পার্লারটা একেবারেই অসাধারণ, মনের মতো। তো আমরা সেই বিউটি পার্লারেই যাব, স্বপ্নময় বিউটি পার্লার। তো ওপর থেকে আমি একটা ভিডিও শট নিয়ে নিলাম, আর কিভাবে এই বিউটি পার্লার আসছি সম্পূর্ণ ভিডিও থাকছে, এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এখানে আসছে আমাদের আপু, যিনি বিউটি পার্লারের মাস্টার। তো এই মাস্টারের ভিডিওটা আমরা একটু দেখব। আপুটা অনেক ভালো মানের আর্ট করে, এবং আর্ট মানে তো সৌন্দর্য বৃদ্ধি করে। তো সেটাই আমরা আজকে দেখব। এই যে আপু যেগুলো আমাদেরকে আর কি কনেকে সাজানোর জন্য প্রয়োজন, সেইগুলাই কিন্তু আজকে আপনার দেখাবো। এবং আপু কিভাবে সাজায়, বিউটি পার্লারের ভিতরে কিভাবে কাজ কাম করে, এইগুলাই কিন্তু আজকে আমরা দেখব। আর কনেকে সাজানোর যেই প্রসেসিংটা তো আমার অসাধারণ লাগছে, এত পরিমাণের ভালো লাগছে বলে বোঝানোর মতো নয়। তো এখানে আপু এত সুন্দরভাবে যে সাজিয়ে দিল, শাড়িটা পরানো সেই অসাধারণ ছিল। শাড়ি এবং মাথার উপরে যে ওড়নাটা দিচ্ছে একেবারে অসাধারণ। তো বিউটি পার্লারে যারা যারা আসবেন, অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখে যারা আসবেন তাদের জন্য অবশ্যই এক্সট্রা ছাড় আছে। আর যারা ভিডিও দেখে অবশ্যই বিউটি পার্লার আসবেন তাদের জন্য তো এক্সট্রা ছাড়। তো আমরা ছাড়ের সম্পর্কটা পরে বলি। এবার আসছে আমরা বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িতে যখনই আসলাম। তোমার নাম কি? আমার নাম আয়াতুল। আয়াতুল? তোমার বাসা কোথায়? প্রেমালা। ভেড়ামারা। তুমি এখানে দাওয়াত খেতে আসছো? হ্যাঁ। কি হয় তোমার? নানু হয়? হ্যাঁ। তোমার নাম কি? তুই করে দিস? তাহলে বিয়ে করবি? না। আমার বড় নিবি? না। এখনো বুঝিস? না। সময় আছে কিন্তু হাতে। আচ্ছা। সময় নাই। এই অবশ্যই সময় আছে হাতে। আচ্ছা। আর তোমার নাম কি? দাদনাতুল সামিহা। সামিয়া। তোমার বাড়ি কোথায়? বাহল বাড়ি। বহল বাড়ি। তুমি হচ্ছে দাওয়াত খেতে আসছো? হ্যাঁ। কি হয় তোমার? না না। না না। আর তুমি কোথায় আসছো? আমি আন্টি বাড়ি আসছি। আন্টির বাসায়। তোমার একটু ভিন্ন কেন? আমার একটু ভিন্ন, আত্মীয়তা ভিন্ন হওয়াই চাই। ও আচ্ছা আচ্ছা, তুমি ঠিক আছে, পাকা আছো। এই যে এতক্ষণ আমাদের কাজ ছিল এই টেবিলগুলো সাজানো, এবার আমরা কিন্তু বরের টেবিল সাজাবো। তো এই যে কিন্তু এই যে আমার সাথেই আছে এই যে বরের একজনা। আমি তো একটু কনেকে নিয়ে একটু বের হলাম যে একটু ঘুরে আসি, সেই সুন্দরভাবে একটা পোজ দিয়ে ছবি তুলবো। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজ যে আমরা ভিডিওর মধ্যে এক ফ্রেমে বন্দি হয়ে গেলাম, আমি, আমার ছোট খালামণি আর আমার ছোট আপু। তো বিয়ের উপলক্ষে কিন্তু এই যে এক ফ্রেমে বাধা হয়ে থাকলাম সবাই। এবার আমি বরের চকিটা একটু সাজাই দিব, যেহেতু আমাদের গ্রামের ভাষায় বলে চকি, এই জন্য আর কি চকিটা আমি একটু সাজাবো আমার এক ছোট ভাইকে নিয়ে। তো এখানে আমি জাস্ট একা আমি চকিটা একটু সাজাই দিলাম। তো চকিটা সাজাইছি আর কি। তো এবার বরের যেহেতু নাস্তার দরকার, তো নাস্তার প্রয়োজন, আমি নাস্তাটাও সাজাইলাম। নাস্তা এখানে বিস্কিট, কলা সব রকমের নাস্তাই আছে। তো এখানে কিন্তু সব রকমের নাস্তা আমি ব্যবস্থা করছি নিজের একা হাতে। তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। আর আমাদের চ্যানেল অথবা পেজে যারা নতুন, অবশ্যই আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ রইল। তো আমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। ভিডিওটা আসলে অসাধারণ হতে চলেছে, ছোট্ট একটা বিয়ের গল্প। তো বিয়ের গল্প ভিডিওটা সবাই কিন্তু মানে জানিয়ে যাবেন কেমন হয়েছে। তো বর যেহেতু চলে আসছে, আমাকে নাস্তাটা তার সামনে নিয়ে যেতে হবে, এজন্য আমি আর কি খুব তাড়াহুড়া করে নাস্তাটা নিয়ে যাচ্ছি বরের সামনে। তো বর যেহেতু চলে আসছে, আমি এবার তার মাইকের সামনে যাচ্ছি আমার বড় দুলাভাইকে নিয়ে। তো মামুন ভাই আমার বড় দুলাভাই। তো এবার বরকে যেহেতু মানে মাইকের মধ্যে থেকে নামাতে হবে, তার আগে তাকে মিষ্টি মুখ করাতে হবে। এখানে মামুন ভাই মিষ্টি মুখ করাতে আসছে বরকে। তো বরের নামটা আমরা একটু জানিয়ে দিই, মোহাম্মদ মামুন মণ্ডল।
তো এই যে এখানে আমাদের মামুন ভাই, মানে আমার যে দুলা ভাই, আগে বড় দুলা ভাই, মামাতো দুলা ভাই, সেও কিন্তু তার নাম মামুন, এবং যার বিয়ে হচ্ছে তার নামও কিন্তু মামুন। তো এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে, যেহেতু সে বড়, তাকে ছোট, তাকে খাওয়াই দিচ্ছে। তো এই যে মিষ্টি খাওয়াচ্ছে, তো মিষ্টি কিন্তু সেই সুস্বাদু ছিল। আর এবার পানিটা খাওয়ানো হচ্ছে, যেহেতু গ্রামের, আমাদের গ্রামের প্রচলিত বিয়ে। তো বিয়েটা এই যে এখানে খাওয়ার দাওয়ার প্রায় শেষ। এখানে এবার একটা ঘড়ি উপহার দিল মামুন ভাই। তো মামুন ভাইয়ের হাতে যে ঘড়ি এবং বরকে যে ঘড়িটা দিচ্ছে, এটাও কিন্তু দুইটা ঘড়ি একই রকম। তো এই ঘড়িটা মানে ছোট ভাইকে পরায় দিচ্ছে। তো এবার আমাদের পর্ব শেষ। এবার সে তো মানে তাকে নিয়ে নামায় নিয়ে চলে আসছে, মানে মাইকের ভিত থেকে কিন্তু নামায় নিয়ে চলে আসছে দুলাভাই। তো দুলাভাই একসঙ্গে আমরা এক ফ্রেমে বাঁধা হয়ে থাকলাম ছোট্ট বিয়ের গল্পতে। তো বিয়ের গল্পতে আমি কি খাওয়া দাও না আপনারা? তুমিও খাও বাবু। হ্যালো, নাও নাও আঙ্কেল, আপনি একটু একটু মুখ ঠেকা, মানে আমার বাসা থাকলে কিন্তু একটু মুখ ঠেকানো লাগে। ভাই মানে একটু ঠেকানো লাগে, হ্যাঁ একটু একটু অল্প একটু, হ্যাঁ বেশি কিছু না। এই যে আপনারা কেউ খাবেন না? আচ্ছা শরবত পানিটা দিয়ে দে, সময় যেহেতু সময় শেষ। না না সমস্যা নাই, ঠিক আছে পানি ঠিক আছে। মানে এদের কি কোনো দাবি দাবা আছে ছোটদের? আছে তো। ওরা যদি কিছু দেয় ভালো, না দেয় তাও ভালো। যদি মনে করেন ওদের খুশি উপলক্ষে না দিলেও কোনো ব্যাপার না, ঠিক আছে, এটা আপনার ব্যাপার। কারণ আপনি বড় দুলাভাই, ঠিক আছে, থাকলে ভালো হয়। ঝামেলা এটা আপনাদের ব্যাপার। আঙ্কেল ঠিক আছে ইসু বাবা, দেখি আচ্ছা না খুশি। তো এবার আমি নাস্তা দিব বরের সাথে যেই লোকগুলো আসছে। তো এই বিয়েটা কিন্তু বিদেশ থেকে বিয়ে, তারপরেও কিন্তু দেশে আসে আবার নতুন করে বিয়ে। তো বিয়ে কিন্তু দুইবার না একবারই হয়েছে। তো এই যে নাস্তা দিচ্ছে, এখানে নাস্তার পরিবেশনটা কিন্তু আমি একাই করতেছিলাম, যেহেতু ভাইয়া একা হাতে পারবে না, এই জন্য আমি একাই পরিবেশন করতেছিলাম। আর আমার কিছু দুলা ভাই ছিল, তারা কেউ হয়তোবা চাকরিতে, হয়তোবা বিদেশে। তো এখানে যেহেতু একা একা সবকিছুই হ্যান্ডেল করছে আমি, এখানে আছে আমার বড় আপু। মানে বরের প্লেটটা কিভাবে সাজানো হয়েছে এগুলো আর কি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে থাকছে। তো এবার আমরা খাইতে দেব বরের সাথে যেসব লোকজন আসছে, মানে এক কথায় বলা হয় বরযাত্রীর লোক। তো এই যে বরযাত্রী এবার আমরা খাইতে দেবো। এখানে কিন্তু বরযাত্রী বেশি একটা আসে নাই, হয়তোবা 15 থেকে 20 জন বরযাত্রী আসছে। তো এখানে মামুন ভাই ভাতের খাজিনদারি করছে। মামুন ভাই, তার পাশে আছে আমি তরকারি নিয়ে, মানে ডাউল ঘাটা নিয়ে আমি কিন্তু পাশেই রয়েছি। তো এবার হচ্ছে বরযাত্রীর খাওয়ার। তো এই যে বরযাত্রী যে প্লেটটা, এত বড় একটা প্লেট আমি সাজাই দিলাম, 3 জনা খেয়ে খায়ে শেষ। তো এবার আমি নিজের থেকে একটু ভিডিও নিয়ে নিলাম। তো এই যে এখানে আমার কয়েক আপু বরের হাত ধোয়াচ্ছে, যেহেতু তেমন ছোট কেউ নেই, বরের হাত তো ধোয়াতেই হবে, ছোট হোক আর বড় হোক। এই জন্য আমার 2 আপু বরযাত্রীর এবং বরের হাত ধোয়াই দিচ্ছে। তো বরের হাত ধোয়ানোর পর্বটা অসাধারণ, একটা গ্রামের ঐতিহ্যবাহী কিন্তু একটা জিনিস। তো কারা কারা বরের হাত ধোয়াইছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর বিয়ের গল্পতে কিন্তু সবাই আমরা থাকছি, আর বিয়ের গল্পটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন। সুন্দর একটা ছোট্ট বিয়ের গল্প। তো আসলে বিয়ের মানে যারা বিয়ে করেন নাই তারা দ্রুত বিয়ে করে ফেলেন, না হলে কিন্তু বিয়ের মজাটা বুঝবেন না। তো বিয়ের মজাটা থাকছে কিন্তু সেই অসাধারণ একটা পরিবেশ, বিয়ে মানেই বিয়ে। তো এখানে বিয়ে পড়ানোর কাজ চলছে, যেহেতু নতুন ভাবে বিয়ে হচ্ছে এই জন্য আর কি বিয়ের পড়ানোর কাজ চলছে। কাজী সাহেব নিজেই বিয়ের লেখালেখি করছে, সাক্ষী এবং সবাইরে লেখালেখি করছে এই যে এখানে। তো কাজী আবার আমার সম্পর্কে মামা হয়। তো কাজীর এই যে এখানে মানে মামুন ভাই নিজে সই করছে, যেহেতু তার নিজেরই বিয়ে, সই করলেই কিন্তু সব শেষ। তো সব শেষই নয়, তো কেবল শুরু হলো তার নতুন জীবন, পাড়ি চলছে।
তো এখানে এই যে সুপি না কি দেওয়া বলে, তো এই যে এখানে চলছে বিয়ের নাম অথবা সবকিছু কিন্তু শোনানো হচ্ছে বরকে। তো কত টাকা দেলমোহর সবকিছুই কিন্তু এই বিয়ের মধ্যে থাকছে। আর দেলমোহরটা কিন্তু আমি এখানে উল্লেখ করলাম না। তো এই জায়গাতে বিয়েটা কিন্তু সেই অসাধারণ ছিল একটা পরিবেশ হিসাবে। তো ছোট্ট বিয়ের গল্পতে আমরা আছি গোপালপুর। তো এই গোপালপুর আর এবং পাহাড়পুর 2 গ্রাম মিলেই কিন্তু একটা সম্পর্ক। العليم الظاهر لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সম্পর্ক এখান থেকেই শুরু করলাম। তো এই যে বিয়ে কিন্তু পর্ব প্রায় শেষের পথে। তো এখানে কিন্তু এই যে আমার বড় মামা সুপি দিচ্ছে, হ্যাঁ সুপি না কি বলে এটা কিন্তু আমি অবশ্যই জানি না, অবশ্যই যারা জানেন একটু কমেন্টে বলে যাবেন। তো এখান থেকেই নতুন জীবন পাড়ি দিচ্ছে তারা দুজন, তাদের জন্য দোয়া করবেন সবাই। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ছোট্ট একটা পরিবারে সবাইকে স্বাগতম। আর বিয়ের ছোট্ট একটা